আজকের ভিডিওটা আমি জামা কাপড় দিয়ে শুরু করলাম। দেখুন বন্ধুরা, খাটের উপরে কত জামা কাপড় নামিয়ে রাখা হচ্ছে। আমাদের আলমারির থেকে জামা কাপড়গুলো সব বাইর করা হচ্ছে, তার জন্য কিন্তু খাটের উপরে রাখা হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা রাত থেকেই শুরু করেছি। যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন কিন্তু রাত 10টা বাজে। আপনাদের ভাইয়া কিন্তু আলমারির থেকে সব কিছু বের করে নিচ্ছিল। জামা কাপড়গুলা লাখিসে ভরা হবে, মানে টলিতে ভরা হবে, ব্যাগে কিন্তু রাখা হবে, তার জন্য কিন্তু সব কিছু কিন্তু আপনাদের ভাইয়া বাইর করে নিচ্ছিল। আর যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি, আমি কিন্তু দিনের বেলা বয়সটা দিচ্ছি, রাতে যেহেতু বয়সটা দিতে পারিনি, জন্য কিন্তু আপনারা ভিডিওতে বাহিরের শব্দ পেতে পারেন। বাহিরে অনেক চিল্লাপাল্লা হচ্ছিল, মানে মাঠটাতে কিন্তু ছেলেরা খেলাধুলা করছিল, তার জন্য কিন্তু অনেক শব্দ আসছিল। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখুন আপনাদের ভাইয়া কিন্তু মানে সব জামা কাপড় এগুলো কিন্তু আমার সাথে, কিন্তু আপনাদের ভাইয়ার পাঞ্জাবি, সাথে আপনাদের ভাইয়ার প্যান্ট শার্ট গেঞ্জি সব কিছু কিন্তু আপনাদের ভাইয়া আলমারির থেকে বের করে নিচ্ছিল। আমি কিন্তু খাটে বসে তারপরে কিন্তু আপনাদের ভাইয়াকে বলে দিচ্ছিলাম যে আলমারির কোন তাকে কোন জিনিসটা রাখা আছে। যেহেতু আমি এখন কিছু করতে পারছি না, আপনাদের ভাইয়াই কিন্তু সব কিছু বের করে নিচ্ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে নতুন থ্রি পিস দেখা যাচ্ছে প্যাকেট করা। এগুলা কিন্তু টেলার্সের দোকান থেকে বানিয়ে নিয়ে আসার পরে আমি কিন্তু আর থ্রি পিসগুলো পরা হয়নি আমার, যেহেতু কোথাও আমি যাই না। আমি কিন্তু আমার বাবার বাড়িতেও যাই না, শ্বশুর বাড়িতেও যাই না। কোথাও যাওয়া বলতে আপনাদের ভাইয়ার আমি একটু ঘুরতে যাই বাহিরে। এখন যেহেতু আমি অসুস্থ, তার জন্য কিন্তু আমি ঘুরতেও যাইনি। আর জামাগুলা যেভাবে মানে নিয়ে আসা হয়েছে টেলার্সের দোকান থেকে বানিয়ে, ওইভাবেই কিন্তু রাখা হয়েছে প্যাকেট করা। আর এখানে যতগুলো থ্রি পিস দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ থ্রি পিসগুলো কিন্তু আপনাদের ভাইয়া দিয়েছে, তবে একবারে সবগুলো একসাথে কিনে দেয়নি, মানে মাঝে মধ্যে এভাবে কিনে দিয়েছে। 6 মাস পরে বা 1 বছর পরে এরকম করে কিন্তু আপনাদের ভাইয়া থ্রি পিসগুলো কিনে দিয়েছে। এখানে কিন্তু আমার বাবার বাড়ি বা আমার ভাইয়েদের দেওয়া, মানে আমার ভাইয়ের দেওয়া বা আমার মার দেওয়া বা আমার মামাদের দেওয়া কোনো থ্রি পিস নেই আমার বাসায়। মানে একটা সুতো কিন্তু আমাকে কেউ দেয়নি, সব কিছু কিন্তু আপনাদের ভাইয়া দিয়েছে, তার জন্য বললাম। আবার দেখতে পাচ্ছেন আলমারির থেকে কিন্তু শপিং ব্যাগ বার করা হচ্ছে। শপিং ব্যাগের ভিতরে কিন্তু শীতের জামা কাপড় রেখে দিয়েছি, মানে থ্রি পিসের সাথে যে ম্যাচিং করা শালগুলা থাকে বা শাড়ির সাথে পরার জন্য যে শালগুলা থাকে, এগুলো না আমি বিশেষ করে মানে শপিং ব্যাগে করে রেখে দিই, যাতে আমার বাহির করতে সমস্যা না হয়, যাতে আমি বুঝতে পারি কোন ব্যাগে কোন শালটা রাখা আছে, তার জন্য কিন্তু আমি এভাবেই রেখে দিই। আর দেখুন আপনাদের ভাইয়া কিন্তু এখন ব্যাগেতে সব কিছু ভরে নেবে। আমার জামা কাপড়গুলো কিন্তু ব্যাগে ভরে নেবে, আবার সাথে আপনাদের ভাইয়া যে জামা কাপড়গুলো বাসায় থাকে ওগুলো কিন্তু ব্যাগে ভরে নেবে। টলির সাথে দেখতে পাচ্ছেন খাতাগুলো রাখা আছে, এগুলা বড় খাতা, এগুলা ফুল করা খাতা, এগুলো কিন্তু আমি শিলিয়েছিলাম যখন আমি অবসর ছিলাম, তখন কিন্তু আমি শিলিয়েছি খাতা। মানে যখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, তখন কিন্তু আমি সময় পার করার জন্য কিন্তু আমি ফুলের খাতা, নকশি খাতা এগুলা সেলাই করতাম, তার জন্য বলছি। আর এই যে দেখুন এখানে কিন্তু সব শপিং ব্যাগ করা কাপড় চোপড়, এগুলো সব কিন্তু শীতের কাপড় চোপড়, মানে কোথাও যাওয়ার জন্য শীতের জামা কাপড় আপনাদের ভাইয়া আর আমার, মানে কোথাও ঘুরতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে ম্যাচিং করা যে জামা কাপড়গুলো থাকে ওগুলোর সাথে কিন্তু শাল, তারপরে চুয়েটার সব কিছু কিন্তু ম্যাচিং করে কিনে রাখা হয়েছে। যেহেতু এবার আমি কোথাও যাইনি, তার জন্য কিন্তু মানে বের করা হয় না, তার জন্য কিন্তু সব শপিং ব্যাগে করে আমি রেখে দিয়েছি। আর বিশেষ করে শপিং ব্যাগে করে রাখা হয় যাতে বুঝতে পারি, যাতে আপনাদের ভাইও কিন্তু বের করতে পারে, মানে সুবিধা হয়, যাতে কোনটাতে কি রাখা আছে আপনাদের ভাইও কিন্তু বুঝতে পারবে, তার জন্য এভাবে রাখা হয়েছে। আর সব দেখুন শপিং ব্যাগ, সব কিছু কিন্তু শপিং ব্যাগ করাই বার করা হচ্ছে। সাথে কিন্তু বাড়তি আমাদের বাসায় যে পর্দার কাপড়গুলো থাকে, যেগুলো আমরা তোলা রাখি, মানে উঠিয়ে রাখি আলমারিতে, ওই পর্দার কাপড়গুলো কিন্তু আমি শপিং ব্যাগে করে রেখে দিই, যাতে বুঝতে পারি কোন পর্দার কাপড়টা কোন রুমের, তার জন্য কিন্তু আমি এভাবেই শপিং ব্যাগে করে রেখে দিই। মানে আলমারিতে কিন্তু সব কিছু শপিং ব্যাগ করেই রাখা থাকে, তার জন্য বললাম, মানে যাতে চিনতে পারে, যাতে বুঝতে পারে। আমি যদি কখনো না বের করতে পারি, যাতে আপনাদের ভাইয়া বের করে যাতে মানে পর্দাগুলো টাঙিয়ে দিতে পারে, তার জন্য কিন্তু এভাবে রাখা হয়েছে। আবার ডাইনিং টেবিলের কাপড়গুলো কিন্তু শপিং ব্যাগে করে রাখা হয়েছে। আপনাদের ভাইয়া এখন সব কিছু বের করে নিয়েছে, এখন আপনাদের ভাইয়া আবার
সব কিছু কিন্তু এখন আপনাদের ভাইয়া টলিতে ভরে নেবে। এখনও কিন্তু আমার শাড়িগুলা বাকি আছে, শাড়ি কাপড়গুলো এখনও কিন্তু মানে আলমারির থেকে বের করা বাকি আছে, এগুলো আবার পরে করবে। এখন আপনাদের ভাইয়া এই টলিতে আর ব্যাগে সব কিছু রেখে যাবে। এখন যে কি একটা সমস্যার মধ্যে পড়েছি, আপনাদের ভাইয়া একা সব কিছু করতে হয় একা হাতে, যেহেতু আমি এখন অসুস্থ, আমি কোনো ভারী কাজ করতে পারছি না। আমি হয়তো বা বসে থাকি বা বসে থেকে বলে দেই যে এই কাজগুলা করো, ওই কাজগুলা করো, এগুলো আপনাদের ভাইয়াকে বলে দিই। আমি যদি সাথে করতে পারতাম অনেকটাই উপকার হতো, কারণ একটা বাসা চেঞ্জ করতে গেলে অনেকটাই মানে ঝামেলা, সব কিছু গুছিয়ে রাখতে হয়, গুছিয়ে সব কিছু কিন্তু বের করে ব্যাগে ভরতে হয়। যে এগুলোতে কিন্তু আলমারিতে থাকে বা ওয়ার্ডরোবে থাকে বা ডয়ারে থাকে, এজন্য বললাম কথাটা। মানে বাসা চেঞ্জ করতে অনেকটাই সমস্যা হয়ে যায় আফুরা। আর যেহেতু আমরা একা মানুষ, আপনাদের ভাইয়া কিন্তু একা, আমাদের কিন্তু কেউ সাহায্য করার মতো কেউ নেই। তার জন্য বললাম কথাটা, আমাদের একাই সব কিছু করতে হয়, হাঁড়ি পাতিল হতে সব কিছু কিন্তু আপনাদের ভাইয়াই খুঁজে খুঁজে সব কিছু কিন্তু মানে বস্তায় বচ্ছে। মানে আমি জানি আপনাদের ভাইয়ার একা করতে কষ্ট হয়ে যায়, তারপরে কি করার বলুন, একাই করতে হবে, যেহেতু আমি কিছু এখন করতে পারবো না তার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটার বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকবেন।